ক্ষমতার অপব্যবহার আমাদের দেশে এটা নতুন কিছু নয়। বিশেষ করে কিছু কিছু পদ আছে, সেই পদগুলোতে যারা থাকেন তারা নিজেরা, তাদের আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। সবাই না, সংখ্যা কম। আমি অনেক সচিবকে চিনি, তিনি তার পরিবারের লোকজন, অনেক না ঠিক, মানে আমি বেশ কয়েকজনকে চিনি যাদের পরিবারের লোকজন এবং তারা কখনোই ক্ষমতার অপব্যবহার করেন না। আমি কয়েকজন ডিসিকেও চিনি যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেন না। আমি অনেক পুলিশ অফিসার চিনি যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার সাধারণত করেন না। কিন্তু ঢাকাতে এই যে ঘটে গেল কালকের ঘটনা, একজন ডিসি উল্টো পথে গাড়ি নিয়ে বের হয়ে গেলেন একটি শপিং মল থেকে। প্রথমে তিনি সিকিউরিটিকে মারলেন, তারপর আবার নারী নিরাপত্তারক্ষীকেও মারলেন। তিনি একই ঘটনা দুইবার ঘটালেন। একটা সিকিউরিটি গার্ডকে চর থাপ্পড় দেওয়ার মধ্যে কী কৃতিত্ব আছে? তিনি কি পারবেন, তিনি যে এলাকায় থাকেন, একটা ক্রিমিনালকে এভাবে চর দিতে? তিনি ডিসির ওয়াইফ, এলাকায় গিয়ে একটু তার পরিচিত, তার আত্মীয় স্বজন বা তার মহল্লা নির্যাতিত ব্যক্তিদের পক্ষে গিয়ে একটু বলে দেখেন না যে আমি ডিসির ওয়াইফ, দেখি আপনি কতটুকু পারেন, আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেই পুলিশের ডিসি সাহেব তার ওয়াইফের এই ক্ষমতার অপব্যবহারের অপকর্মটির কারণে দুঃখ প্রকাশ করেছেন। এই যে তার স্বামীর যে দুঃখ প্রকাশ করতে হলো, সরি বলতে হলো, এটা কি তার জন্য অবমাননাকর নয়? কিছু মহিলা পুরুষ এভাবে ডিভিশন করতে চাই না, কিছু মানুষই থাকে উগ্র স্বভাবের, তার মধ্যে ডিসির ওয়াইফ। তিনি আবার বলেছেন দম্ভ করে, আমি ডিসির ওয়াইফ, আমাকে নিয়ম মানতে হয় না। এটা তো কোনো সভ্য সুশিক্ষিত মানুষের কথা না, ভদ্র মানুষের কথা না, একটা সুনাগরিকের কথা না যে আমি ডিসির ওয়াইফ, আমাকে আইন মানতে হয় না। আবার তিনি বলেছেন আরও একটা কথা, দেশের নিয়ম আছে নাকি? তার মানে তিনি দেশের শাসন ব্যবস্থাকে তিনি নিজেই চ্যালেঞ্জ করেছেন, দেশে নিয়ম আছে নাকি? জি, দেশে আসলেই নিয়ম নাই। নিয়ম যদি থাকতো তাহলে আপনি উল্টো পথে গাড়ি বের করার সময় দুইবার দুইজন নিরাপত্তারক্ষীকে চড়থাপ্পড় দিতে পারতেন না। সেই সুযোগই আপনার ছিল না। আপনি ভারতের কোনো শপিং মলে বা কোনো হসপিটালে সিকিউরিটিকে চর দিয়ে এভাবে বের হয়ে যেতে পারতেন না, আপনাকে পুলিশে অ্যারেস্ট করতো। ওইখানে এই কথা বললে হতো না যে আমি ডিসির ওয়াইফ, আপনাকে যেতেই দিত না, অ্যারেস্ট করাতো, আর নাহলে চরম অপমান অপদস্থ হতেন। তার চেয়ে বড় কথা, ভারতের কোনো ডিসির বউ, মানে তার সমপর্যায়ের কর্মকর্তার ওয়াইফ কোনোদিন বলতোই না আমি অমুকের বউ। তাই এই ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। আসলে আমাদের দেশের মানুষগুলো শুধু ডিসির বউ বলে না, ডিসির ওয়াইফ বলে না, এই দেশে একজন মেম্বারের বউ, একজন কাউন্সিলরের বউ, একজন মেয়রের বউ, একজন এমপির বউ, যে ক্ষমতা ভোগ করে, যে ক্ষমতা দেখায়, একজন মাতাব্বরের বহু ক্ষমতা দেখায়। শুধু তাই না, তাদের ভাই ভাতিজা, এরকম আমরা ক্ষমতার অপব্যবহার সবসময় দেখে আসি। কিন্তু যখন যারা কুর্সি পেয়ে এগুলো করেন, এগুলো এক সময় মানুষ এগুলো মেনে নেবে না। এগুলো খুব শুনতে খারাপ শোনা যায়, দেখতেও খারাপ দেখা যায়। এখন এই যে তিনি বললেন আমি ডিসির ওয়াইফ, আমাকে মানতে হবে না, আমাকে নিয়ম মানতে হবে না, এগুলো বলে আমরা জানি। আমরা অনেক ছেলে মেয়েকে চিনি যারা বলে মেম্বারের ফোলা, মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের ফোলা, চেয়ারম্যানের মেয়ে, মেয়রের, উপজেলা চেয়ারম্যানের ছেলে মেয়ে, এমপির ছেলে মেয়ে, আমাদের নিয়ম মানতে হয় না। এই যে আমাদের দেশের নিয়ম না মানার সংস্কৃতি, এটা বহু আগে থেকে চলে এসেছে। আমাদের দেশের মানুষগুলো এরকম শক্তের ভক্ত, নরমের জম। এরাই আবার এই ডিসিরাই কিন্তু আবার ডিসির পরিবারও, আমি একটা ডিসির পরিবার চিনি যারা রাজনৈতিক নেতাদের দ্বারা নির্যাতিত, তাও জানি। তখন কিন্তু চলে না, ক্ষমতা খাটে না, আমি ডিসি বা ডিসির ওয়াইফ তো দূরের কথা, আমি ডিসি এই শব্দটাই খাটে না। তিনি তো ঘরে থাকেন, তাই নিজেরে মনে করেন যে তার ঘরটাই পৃথিবী। সম্ভবত ওই সিকিউরিটি গার্ডগুলো ভদ্র ছিল, একটা খারাপ সিকিউরিটি গার্ডের অধীনে পড়লে ঝামেলা হয়ে যেত, এটা খুবই ঝামেলা হয়ে যেত, তার আরও প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াতো বিষয়টা। আমরা কবে সভ্য হব আমরা জানি না।
আমাদের দেশে সভ্য হওয়ার সুযোগও নাই। আমি আশাও করি না যে এই দেশ কোনোদিন সভ্য হবে, ক্ষমতার অপব্যবহার মুক্ত হবে, কখনোই না। ডিসির ওয়াইফ বলে না, সবাই আমরা একটু জেড, কেউ একটু সুযোগ পেলে, কেউ একটু ক্ষমতা পেলে তার অপব্যবহার না করে কেউ ছাড়ি না। ইভেন একটা পিয়নের সুযোগ পেলেও তার ক্ষমতার অপব্যবহার করে দেয়, আমি জানি। এদেশে একটা মেম্বারও ক্ষমতার অপব্যবহার করে, এই দেশে আনসার চান্স পেলে ক্ষমতার অপব্যবহার করে, আমরা জানি। আর দুর্বলের প্রতি মানুষ শক্তের ভক্ত, নরমের জন। এই দেশের ডিসির বউ বলে আমি ডিসির ওয়াইফ, আমাকে আইন নিয়ম মানতে হয় না। তাহলে উনি যদি, এই ভদ্র মহিলা যদি মন্ত্রীর বউ হতেন তাহলে কি করতেন? এই দেশের তিনি যদি মন্ত্রী হতেন নিজে, তাহলে কি হতেন? তাহলে কি বলতেন? আপনি ডিসির বউ হয়ে, ডিসির ওয়াইফ হয়ে আপনার আইন মানতে হয় না, তাহলে আর যারা উপরে, আমি জানি না সরকারি ক্ষমতার চেয়ারের পাওয়ার হিসেবে ডিসির পাওয়ার কত উপরে বা কত, তার উপরে আরও কতজন আছে আমি জানি না, আমি ওইভাবে অ্যাকুরেট আপনাদের বলতে পারবো না। তাহলে তারা কি করবে? আমরা সভ্য হব না, আমরা যতই পড়ালেখা করি আমরা কখনোই সভ্য হব না। আমরা সবসময় ক্ষমতার অপব্যবহার করবই, এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। এই দেশের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এটা আমাদের সংস্কৃতির অংশ।